ছিঁড়ে রেখে দে। উঠা তো অনেক কষ্ট, শুকিয়ে গেলে একদম আঠার মতন লেগে থাকে। রাবার বলেছে কাকে, রাবার বলেছে কাকে, এখান থেকে তো রাবার। আর এখন হচ্ছে এই দুধগুলো সিজন, ঠান্ডার সময় এগুলো এমন এমন কস দেয় মানে বলার বাইরে। আর তারপর হঠাৎ করে একটা বাগানের মধ্যে বাস দেখতে পেলাম। এটার মানে কি বুঝলে? এটার মানে হচ্ছে রাবার গাছ থেকে কেউ আম পেরেছে। তো তারপর ফাইনালি টাকার কাছ থেকে পুরো দুধ তোলা শেষ। এখন এগুলো নিয়ে একটা জায়গায় রাখবো, আর এখান থেকে একটা গাড়ি এসে ওগুলো নিয়ে যাবে, কারণ এত পরিমাণ দুধ হয়েছে আমার সাইকেলে এগুলো নিয়ে যেতে পারবে না মালিকের বাড়ি। তারপর আবার পুটকির বল পায়ের মধ্যে দিয়ে খুব কষ্ট করে সুন্দর করে সাবধানে আস্তে 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 ধুমের মতো ধৌমা চালে করে ডামগুলো নিয়ে যাচ্ছে যেখানে গাড়ি আসবে ওখানে রাখতে। আর এখন যদি মালিকে গাড়ি না দেয় তাহলে আমার সাইকেল এগুলো নিয়ে যেতে পারবে না। আমার সাইকেল না, মানে অনেকের সাইকেল এগুলো নিয়ে যেতে পারবে না, কারণ এখানে অনেক বড় বড় আপ আছে, ঠেলে এগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এখানে এনে রেখে দিয়েছি, আর এখান থেকে একটা গাড়ি আসবে আর নিয়ে যাবে। তো এখন আমি আবার অ্যাডভেঞ্চার করা শুরু করে দিয়েছি, সাইকেলের মধ্যে উঠে গেছি, আর এখন ধুম্মা চালে করে রওনা দিয়ে দিয়েছি। এক হাতে মোবাইল, এক হাতে সাইকেল। আর এই জঙ্গলটার মধ্যে কিন্তু অনেক বড় বড় ডাইনোসর, অনেক বড় বড় বাঘ, অনেক বড় বড় হাতি, অনেক বড় বড় অ্যানাকোন্ডা কিছুই নেই, ঠিক আছে। তো তারপর আমি একটু স্টাইলে ধুম্মা চালে করতে করতে হঠাৎ মরুভূমির বালু কিছু চলে আসলো। এগুলোর মধ্যে সাইকেলটা খুব কষ্ট করে পার করেছি। আর এই যে দেখো বলেছি না অনেক বড় বড় আপ আছে, আপ বলো বা টিলা বলো একই কথা। আর এগুলো খালি উঠতেও পুটকি টাইট হয়। তাই আজকের জন্য এতটুকু, আমি আর বলার